ছেলেরা সব কলেজে যাচ্ছে, ওদের তো কোনো নিরাপত্তা নেই। ওদের যাতে একটু নিরাপত্তা হয়, একটু সুশৃঙ্খলাভাবে পড়াশোনা করতে পারে, সেইটা আমরা একটু চাইছি। কেন মারলো ছেলেকে? ও গেছিল মার্কশিট আনতে, মার্কশিট আনতে গেছিলো, মার্কশিট নিয়ে এবার আসবে। ও মার্কশিট আনতে যেতে এবার বলছে তুমি এখানে পড়োনি, তুমি এখানে এখানে ঢুকেছো কলেজে। বলছে আমি কলেজে পড়ি না করি আমি 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 আমার বুঝে নেবো। এবারে ওই কথা বলতে এবারে বলছে তবে তুই পড়িস নি, তুই আসবি না। এবারে তর্ক বিতর্ক করেছে, বলছে তবে চ অফিসকে চ, তাইলে পড়ি না পড়িনি দেখে নি। বলে ও অফিসকে যাচ্ছিল আর পিছন থেকে এসে মেরে দিয়েছে। কারা করছে এগুলো? ওইটাই ওখানে যারা ওই টিএমসির ছেলেরা, ওর বাইরের ছেলেও কিছু আছে আর কলেজের ছেলেও কিছু আছে, স্বনির্ভর ইউনিয়ন না কি আছে ওখানে, ওরাই তো করছে। এখন আপনারা কি চাইছেন? আমরা শুধু যাতে ছেলেরা পড়াশোনা শান্তিভাবে করে শান্তিভাবে থাকতে চাই, এটাই চাই। আপনার নাম? আমার নাম মাহমুদা বেগম। ওকে। স্যার, গতকাল আপনার কলেজে একটি ছাত্রের উপর মারধরের ঘটনা ঘটেছে, কি বলবেন এই বিষয়ে? একটি ছেলে ওই ইংলিশ ডিপার্টমেন্টের একটি মেয়ের সঙ্গে অশালীন আচরণ করছিল। তো ইংলিশ ডিপার্টমেন্টেরই আরেকটি ছাত্র, সে তাকে প্রথমে এটা নিষেধ করেছিল, তারপরে তার সঙ্গে কথা কাটাকাটি হয় এবং ঠেলাঠেলি হয়ে তাকে বোধহয় ওই দেওয়াল বা বেঞ্চের কোথাও একটা জায়গায় ঠোকা হয়ে গেছে, তার মাথাটা একটু আহত হয়েছে। ও তারপরে এসেছিল, নিচুতে আমাদের অফিসের ভেতরে ঢুকেছিল, বসেছিল, এবং তখন আমাদের যারা স্টাফ ছিল তারা ওকে বলেছিল যে তোমার কেটে গেছে, তাহলে তুমি চলো হসপিটালে নিয়ে যাবে। সে কিন্তু না গিয়ে নিজেই ভিডিও করে তার দাদাকে খবর পাঠাচ্ছিল, এবং খবর পাঠানোর পর তারা এসেছিল এবং যে ছেলেটি মেরেছিল তাকে সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেছিলো এবং আমরা পুলিশ দিয়ে তাকে কলেজে থানাতে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু ছেলেটি যেটি অভিযোগ করছে যে তাকে মারা হয়েছে এবং বলা হয়েছে তুমি নন কলেজিয়েট। সে যখন অফিসে ছিল ডকুমেন্টস দেখাতে, তখন তাকে আঘাত করা হয়েছে কাঠের কোনো একটা জিনিস দিয়ে, বাটাম দিয়ে। ওগুলো কিন্তু আমরা কেউই দেখিনি, আমি ছিলাম না গতকাল, আমি একটু অসুস্থতার কারণে আমাদের টিআইসি ছিল। ওইগুলো কিন্তু আমাদের অফিসে কেউ দেখেনি যে ওই রকমভাবে, তবে ছোটাছুটি করে এসে অফিসে ঢুকে গেছিল, সেটা তখন আমাদের অফিসের যারা স্টাফ ছিল সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরেছিল যে কেন মারছিস কেন মারছিস, এই করে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে যখনই আমাকে ফোন করেছে আমি থানাতে সঙ্গে সঙ্গে ইনফর্ম করেছি, এবং আমাদের গেটে পুলিশ আছে, সব সময় পুলিশ থাকে কলেজ চলাকালীন, এবং সেখানে তারা এসে সেই ছেলেটিকে ধরে থানাতে নিয়ে যায়। না, তিনি অভিযোগ করেছে যে প্রায়শই কিন্তু এই ধরনের ঘটনা না, এটা একদমই ভুল কথা। আমাদের কলেজ আগে কি হতো জানি না, অনেকটা ডিসিপ্লিন। আমাদের কলেজেই একমাত্র কলেজ যেখানে 11টা থেকে 3:30 অবধি গেট বন্ধ থাকে ক্লাস আওয়ার্সে। সেখানে সিকিউরিটি কাউকে বেরোতেও দেয় না, বাইরে থেকে কোনো ছেলে এসে ঢুকতেও চায় না। ইউনিয়ন তো এখন তো আর ইউনিয়ন নেই, ছাত্র সংসদ নেই, ছাত্র ইউনিট আছে, তারা এসবের মধ্যে আদৌ যুক্ত থাকে না। না, বিষয়টা আরেকটা যেটা জানিয়েছে যে অফিসের সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরার আওতায় কিন্তু পুরো ঘটনাটি ঘটেছে। সেটা সিসি ক্যামেরার আওতায় আমি কালকে ছিলাম না, তো সিসি রুমটা তো বন্ধ থাকে, এখানেই তো সিসি ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন, ক্যামেরা আছে। তো ওটা আমি দেখবো যে স্টোরেজ যদি থাকে। তবে ক্যামেরা কি চালু ছিল?
চালু ছিল কিনা আমি দেখতে হবে, না দেখে না ধরুন আপনি যদি না থাকেন, ক্লাস হচ্ছে, সেক্ষেত্রে কি ক্যামেরা চালু থাকে না অফ থাকে? সবসময় ক্যামেরাটা অন করা থাকে না। অনেক সময় কি হয়, বাজ পড়ে ক্যামেরাগুলো নষ্ট হয়ে গেছিলো বলে আমরা রিসেন্টলি সারিয়েছি। এইভাবে রানিং থাকতেও পারে, দেখতে হবে আমাকে মোটামুটি। না সেক্ষেত্রে ধরুন কোনো বড় সড়ো যদি ইনসিডেন্ট ঘটে যায়, ক্যামেরা যদি না চালু থাকে, আপনি তো বিপদে পড়বেন। হ্যাঁ, বিপদে পড়বো, আমরা সেই জন্য চালু রাখার ব্যবস্থাই করেছি। দেখছি আমি এটা ওই ইনসিডেন্টটা আছে কিনা। তবে যাই হোক, ওই যে দুটো ছেলের মধ্যে যে ঘটনাটা ঘটেছে, এটা কোনো রাজনৈতিক ঘটনা নয় বা ছাত্রদের কোনো গ্রুপের মধ্যে কোনো ঘটনা নয়। ওটা দুটো ছেলের মধ্যে একটা মেয়েকে প্রেম ঘটিত ম্যাটার। এটা আমি যা বুঝেছি, সেই জন্য আরও আমিও অভিযোগ চাইছি, হচ্ছে যে আমি ছেলেটার বাড়ি গিয়ে আমি অ্যাকচুয়ালি দেখব। ওই অনেক মাথা ফেটে গেছে, কি ফেটে গেছে আমি জানি না। আমি আজকে একটু পরীক্ষা চাপে আছি বলে আমি একটু পরেই গিয়ে ছেলেটার বাড়িতে গিয়ে আমি দেখে আসবো। বলছে মার খাওয়ার পরেও পড়েছিল, কেউ আসেনি, বাড়ির থেকে এসে হসপিটাল ভর্তি এই করেছে। কথাটা আমি জানি না সঠিক ম্যাটারটা। তবে আমি এসে খবর নিয়েছি যে ওরা বলছিল যে না, আমরা বলেছিলাম যে চলো তুমি হসপিটাল নিয়ে যাই, বলছে না আমি বাড়ির লোককে ডাকছি।